বর্ষাকালে পাহাড়ের রূপ দেখেছেন কখনো বন্ধুরা? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। গ্যাংটকে 3 রাত 4 দিনে আপনি কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, সম্পূর্ণ খরচের বিবরণ এই ভিডিওতে আপনি পাবেন। বর্ষা ভেজা ঝর্ণা, মনশ্রী, সুন্দর কাঞ্চনজঙ্ঘা, বরফ ঘেরা ছাঙ্গু লেক, চীন বর্ডার নাথুলা বাবা মন্দির, বরফ পাওয়ার সঠিক সময়, পারমিটের সঠিক নিয়ম কি, সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাল রডোডেনড্রন ফুল, আর এত ফুলের সমারোহ আপনার মন ভরিয়ে তুলবে বন্ধুরা। ট্রাভেলার্সপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, আমি সঞ্জয়। গ্যাংটক যাওয়ার জন্য আমরা শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল ধরেছিলাম। বন্ধুরা অনেকেই জানেন হাওড়া ও শিয়ালদা থেকে প্রতিদিন দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, কামরূপ অনেকগুলি ট্রেন এনজিপি ও শিলিগুড়ির উদ্দেশ্যে যায়। তবে আপনারা চেষ্টা করুন রাতের দিকে ট্রেনগুলি ধরে সকালবেলা এনজিপি বা শিলিগুড়ি পৌঁছাতে। বর্ষায় উত্তরবঙ্গের মাঠঘাট ভরে রয়েছে জলে, আর তাতে সকালের সূর্যের আলো রিফ্লেকশন হয়ে কি সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন ভিডিওর মধ্যে আলাদা আলাদাভাবে এবং ভিডিওর শেষে সম্পূর্ণ 3 রাত 4 দিনে গ্যাংটক ট্যুরের সমস্ত খরচের বিবরণ 4 জনের জন্য দেওয়া আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন বা এসেছো তাদের বলবো আমার ঘোরার গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। বর্ষাকালে বর্ষায় ভেজা চা গাছগুলো ভীষণ সবুজ আর সতেজ লাগছে। গ্যাংটক যাওয়ার জন্য এনজিপি স্টেশনে পৌঁছে আপনি ড্রাইভারদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে যেতে পারেন। এতে আপনার ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকা। আর আপনি যদি 20 টাকা দিয়ে টোটো বা অটো ভাড়া করে শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে শেয়ার ট্যাক্সি পার হেড 400 টাকা করে এবং এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস 245 থেকে 275 টাকা করে আপনি শেয়ারে গ্যাংটকে পৌঁছতে পারেন। 2 থেকে 4 জনের টিম হলে এই পদ্ধতিতে আপনাদের খরচ কিন্তু অনেকটা কম হবে। শুরু হয়েছে টিপটিপ করে বৃষ্টি, আর বর্ষার জলে তিস্তা নদীর অবস্থা দেখুন। বর্ষার সময় ল্যান্ডস্লাইডের জন্য অনেক সময়তেই এই NH10 রাস্তা কিন্তু বন্ধ থাকে, তখন লাভা হয়ে আপনাদের গ্যাংটক পৌঁছাতে হবে। আর সেক্ষেত্রে গাড়ি ভাড়া অনেকটা বেড়ে গিয়ে 7 থেকে 9,000 টাকা বা 10,000 টাকা অনেক ক্ষেত্রে হয়ে যায়। আপনারা এই ব্যাপারটি ড্রাইভারের সঙ্গে কিন্তু কথা বলে নেবেন। ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশানে দিলাম। গ্যাংটকে সবাইকে স্বাগত। আমরা গ্যাংটকে এবার ছিলাম এই গুরুতাসী গেস্ট হাউসে। তার 304 রুম থেকে খুব সুন্দরভাবে পাহাড়ের ভিউ দেখা যায়। এখানে রুমে একটি টিভি, 4 সরঞ্জাম, সোফা রয়েছে। আর এখানে থাকা খাওয়া নিয়ে আপনাদের প্রায় খরচ পড়বে 800 থেকে 1200 টাকা। দেখুন জানলা থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। জানলার পাশে রাখা খাটে বসে আপনি পাহাড় দেখতে পারেন। খাটটি বেশ বড়, 3 জনের জন্য যথেষ্ট। আর পাশে রুম সার্ভিসের টেলিফোনও রাখা আছে। বাথরুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর মধ্যে গিজার, হট শাওয়ারের ব্যবস্থা, হ্যান্ড ওয়াশ রাখা আছে। হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বিকেলে চলে আসুন এমজি মার্গ। এমজি মার্গ থেকে সন্ধ্যাবেলায় হাঁটতে খুব সুন্দর লাগবে। প্রচুর লোকজন বেরিয়েছে, সবাই সুন্দরভাবে ঘুরে সময় কাটাচ্ছে, কেনাকাটা করছে। এমজি রোডে সন্ধ্যার বেশ কিছুটা সময় কাটিয়ে আপনারা চলে আসুন এই লাল মার্কেটে, যেখানে সিঁড়িটা ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। আর এখানে আপনারা কিন্তু সস্তায় শীতের জামাকাপড় কিনতে পারেন। হোটেলে পৌঁছে পরের দিনের ছাঙ্গু নাথুলা ট্রিপের পারমিট করার জন্য আই কার্ডের জেরক্স ও পাসপোর্ট ছবি জমা দিন এবং ড্রাইভারের নাম্বার নিয়ে রাখুন। এই দিন রাতে আমরা ভাত, ডাল, সবজি, মাছের ঝোল দিয়ে ডিনার করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গ্যাংটকে দ্বিতীয় দিন বন্ধুরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আপনারা হোটেল থেকে বেরিয়ে পড়ুন।
কারণ যত দেরি করবেন নাথুলা এবং ছাঙ্গু এই ট্রিপে আপনি তত বেশি সংখ্যক গাড়ির পিছনে পড়বেন। নাথুলা সপ্তাহে সোমবার দিন বন্ধ থাকে, তাই প্ল্যান করার সময় সেইভাবে প্ল্যান করবেন। 13 মাইল চেকপোস্টে 2টি পারমিটের একটি জমা করে এগিয়ে যান 58 কিলোমিটার দূরের নাথুলার উদ্দেশ্যে। পরিষ্কার আকাশ থাকলে নাথুলা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে দেখা পেতে পারেন সারা জীবন মনে রাখার মতো কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটি ভিউ। এটাই নাথুলা পাস, চীন বর্ডার বন্ধুরা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4310 মিটার উচ্চতায়। দূরে চীনের পতাকা দেখা যাচ্ছে। আগের দিন রাতে বৃষ্টি ও প্রচুর তুষারপাত হওয়ায় রাস্তার চারিদিকে শুধুই সাদা বরফ। আমরা পৌঁছেছি বাবা মন্দির, বাবা হরভজন সিংয়ের মন্দির। মেজর হরভজন সিং ভারতীয় সেনায় কর্মরত ছিলেন এবং তিনি তার কলিগদের বিভিন্ন অলৌকিকভাবে বাঁচিয়েছিলেন। তারপর থেকেই তার নামে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়। এটি বাবা হরভজন সিংয়ের মূর্তি। বাবা হরভজন সিংয়ের মন্দির ও ছাঙ্গু নাথুলার বিস্তারিত বিবরণ আমি আগের ভিডিওতে দিয়েছি, ডেসক্রিপশনে লিংক দিলাম। যারা দেখেননি তাদের দেখার অনুরোধ রইল। এটি 12,400 ফুট উচ্চতায় থাকা ছাঙ্গু লেক। বন্ধুরা, গ্যাংটক থেকে সুমো বা জাইলো গাড়ি করে এই ট্যুর করতে আপনাদের সমস্ত পারমিট সহ 7 থেকে 9,000 টাকা লাগবে। একটু দরদাম করে নিতে হবে, আর শেয়ারে পার হেড 800 টাকার মতন পড়বে। এই দিন হোটেলে ফিরে আমরা আর কোথাও যাইনি। সন্ধ্যাবেলায় জানলার পাশে বসে দূরের পাহাড়ের সৌন্দর্য অনুভব করছিলাম। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। জানলার পাশে বসে থাকতে বেশ লাগছিল। আজ গ্যাংটকে আমাদের তৃতীয় দিন। সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকালে পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করে বেশ খানিকক্ষণ অপেক্ষা করে আমরা বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম গ্যাংটক সাইট সিনের জন্য। কিন্তু বেরোনোর পর মনে হলো না আসলেই বোধহয় ভালো হতো। চলছে মুষলধারে বৃষ্টি, পাহাড়ে বর্ষাকাল। আমরা পৌঁছলাম আমাদের গ্যাংটক সাইট সিনের প্রথম পয়েন্ট বাকথাং ওয়াটারফলসে। বন্ধুরা, গ্যাংটকে লোকাল 10 পয়েন্ট সাইট সিন ছোট গাড়িতে করা হয় এবং ভাড়া পড়ে 2000 টাকা। দেখুন বাকথাং ফলসটা উপর থেকে কি সুন্দরভাবে নিচের দিকে ধাপে ধাপে নেমে এসেছে। এখানে আপনারা জিপ লাইনিং করতে পারেন, বেশ সুন্দর লাগে এই ফলসটা। কোনো রকমে একটু ভিডিও করে ছাতা নিয়ে দৌড়ে গিয়ে আবার বসলাম গাড়িতে। বৃষ্টি এসে গেছে আবার। এটা গুঞ্জান মনেস্ট্রি। এখানে এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা। টিকিট কেটে বেশ খানিকটা নেমে আপনাকে মনেস্ট্রি পৌঁছতে হবে। দেখা হলো দুজন ছোট্ট লামার সাথে। বৃষ্টি এসে যাওয়ায় সবার সাথে আমরাও ঢুকলাম মনেস্ট্রির ভেতর। মনেস্ট্রির দরজা থেকেই দেখতে পেলাম গৌতম বুদ্ধের সুন্দর মূর্তি। বৃষ্টি থেমে গিয়ে চারপাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই গুঞ্জাং মনেস্ট্রি থেকে পুরো গ্যাংটক শহরটাকে খুব সুন্দর দেখা যায় বন্ধুরা, তাই এখানে আসতে কিন্তু ভুলবেন না আপনারা। বৃষ্টিতে তাসি ভিউ পয়েন্টে না দাঁড়িয়ে আমরা পৌঁছলাম লাসা ফলস। লাসা ফলসের সামনের এই দোকানগুলি থেকে আমরা জিলিপি, পকোড়া, ফ্রাইড মোমো খেয়েছিলাম। বর্ষায় সুন্দর লাগছিল। আমরা পৌঁছলাম গণেশটক মন্দিরে। নিচে পার্কিংয়ে গাড়িগুলো রেখে উপরে বেশ কিছুটা সিঁড়িতে উঠলে আপনারা মন্দিরে পৌঁছাবেন। এখানে গণেশ ঠাকুরের সুন্দর একটি মূর্তি রয়েছে। পরিষ্কার দিনে এখান থেকেও গ্যাংটক শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে একটি শিবলিঙ্গ করা আছে, পাশে যজ্ঞের জায়গাও রয়েছে। গাছটিতে রডোডেন্ড্রন ফুটে লাল হয়ে রয়েছে। গণেশটকের পাশেই বন্ধুরা জুতে যাওয়ার রাস্তা। জুয়ের টিকিট 20 টাকা, তবে রাস্তাটি খুব খাড়া এবং বৃষ্টি হওয়ায় আমরা সেখানে যাইনি।
আমরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এই গ্যাংটকের প্লান্ট কনজারভেটরিতে ঢুকেছিলাম। 20 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ঢুকতে হবে। আর ঢুকেই আমরা দেখা পেলাম এই কালিজ ফিজেন্ট পাখির। এরকম অনেক ধরনের পাখি, রডোডেনড্রন, অর্কিড সহ বিভিন্ন ধরনের ফুল আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আমরা সোজা চলে এসেছিলাম হনুমান টক। এখানে কোনো টিকিট নেই। পাহাড়ের উপর বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এই হনুমান মন্দির। তবে এই সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তাটি বেশ সুন্দরভাবে ছবি দিয়ে সাজানো। এটি গ্যাংটক শহরের সবচেয়ে উঁচু জায়গা, আর এখান থেকে পাহাড় এবং ভ্যালির খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। বৃষ্টি এবং ধসে রাস্তার অবস্থা দেখুন বন্ধুরা। বেশ খানিকটা নিচে নেমে আমরা চলে এসেছি গ্যাংটকে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। 20 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা হারিয়ে যান এই ফুলের সমুদ্রে। বিভিন্ন ধরনের ফুল এখানে আপনার মনকে নিয়ে যাবে এক অন্য জগতে। বন্ধুরা, একটা কথা বলা দরকার, আপনারা এই গ্যাংটকের লোকাল সাইট সিনের জন্য আপনাদের কিন্তু ছোট গাড়ি করে যেতে হবে, যাতে 4 জন করে বসতে পারবেন। 10টি জায়গা আপনাকে দেখানো হবে। আপনার প্রতিটি জায়গায় এন্ট্রি টিকিটগুলি কাটতে হবে, কিন্তু পার্কিং দিতে হবে না। খারাপ আবহাওয়ায় আমরা তিবেতিয়ান ইনস্টিটিউট যাইনি, আর বৃষ্টির জন্য রোপওয়েও বন্ধ ছিল। আপনারা কিন্তু এই দুটি একদম মিস করবেন না। সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি এমজি মার্গের রেড পান্ডার কাছে। আজ গ্যাংটকে আমাদের শেষ রাত। আমরা আগামীকাল এখান থেকে এনজিপির উদ্দেশ্যে বেরিয়ে যাব। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তা সত্ত্বেও ছাতা মাথায় দিয়ে অনেকের মতো আমরাও বেরিয়ে পড়েছি এমজি মার্গে। খুব সুন্দরভাবে সাজানো এই এমজি মার্গের দুপাশে আপনারা বিভিন্ন টিবেটিয়ান এবং চাইনিজ রেস্টুরেন্ট পাবেন। সেখানে টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। এবারের মতন রাতের গ্যাংটককে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর হোটেলে এসে এই মটন কষা এবং রাতে ডিনার দেখে মন খুশি হয়ে গেল। আমরা এখানে থাকা ও খাওয়ার প্যাকেজ করেছিলাম। আমাদের 1200 টাকা পার হেড পড়েছিল। মেনু চার্ট দেখালাম আপনাদের। মেনু চার্টে আপনারা আলাদাভাবে খাবারের রেটগুলো দেখতে পাবেন। আর প্যাকেজের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হোটেলের সঙ্গে কথা বলে নিতে পারেন। গ্যাংটক শহরে খুব সুন্দরভাবে 3 দিন 3 রাত কাটিয়ে আজকে 4র্থ দিনে আমাদের ঘরে ফেরার পালা। কিন্তু গতরাতে ভীষণ বৃষ্টি হওয়ায় NH10 রাস্তা অনেক জায়গায় ধসে গেছে। তাই রংপো শহরকে ওই নিচে ফেলে আমরা চলেছি রামধুরা, লাভা, গুরুবাথান হয়ে এনজিপি। এটা রামধুরা ভিউ পয়েন্ট। এখান থেকে রংপো শহর ও পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দূরে দেখা যাচ্ছে আচ্ছা কাঞ্চনজঙ্ঘা। এই ট্যুরে কখনো আমাদের পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সুযোগ হয়নি, তাই এই রামধুরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পাশে পাইনের জঙ্গল থাকায় উঠে গেলাম পাইনের জঙ্গলের মধ্যে। এই পাইন এবং ধুপি গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, NH10 এর রাস্তা বন্ধ থাকায় গ্যাংটক থেকে লাভা, গুরুবাথান হয়ে এনজিপি যেতে আমাদের খরচ হয়েছিল 6500 টাকা। আপনারা গাড়ির ড্রাইভারের সঙ্গে বার্গেইন করে দামটা ঠিক করে নেবেন। এত সুন্দর চা বাগানে নামতে তো হবেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। গাজলডোবা ড্যাম পার হয়ে পাহাড়, চা বাগান পিছনে ফেলে একরাশ স্মৃতি সঙ্গে নিয়ে আমরা পৌঁছলাম এনজিপি স্টেশনে। সূর্য তখন পশ্চিম আকাশে। বন্ধুরা, 3 রাত 4 দিনে গ্যাংটকের এই ট্যুরে আমাদের গাড়ি, ঘোড়া
হোটেল, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে মোট 4 জনের 33,000 অর্থাৎ পার হেড 8,250 টাকা করে খরচা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে কাছের মানুষদের শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।